আরশিকে মাঝে মাঝেই আমি পোলাওর চালের জাউ ভাতটা রান্না করে দিই। তো আজকে সকালের খাবারে আরশিকে যেভাবে আমি খেজুর দিয়ে পোলাওর চালের জাউ ভাতটা রান্না করে দিয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে এখানে আমি 1.5 মুঠ পোলাও চাল নিয়েছি, যেহেতু ওর জন্য শুধু তৈরি করব। আর এখন পোলাও চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে একটা প্যানের ভিতরে পরিমাণ মতন পানি দিয়ে ধুয়ে রাখা পোলাও চালগুলো সেখানে দিয়ে দিব। আর এখানে আমি তেমন কোনো কিছু ইউজ করব না, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই ফাঁকে আমি খেজুরটা ম্যাশ করে নেব। যেহেতু আমি খেজুর দিয়ে পোলাও চালের জাউ ভাতটা তৈরি করব, তো ম্যাশ করার জন্য সামথিং কিছু গরম পানি নিয়েছিলাম আর খেজুরের ভিতরে বীজটা ফেলে দিব। আর কিছুক্ষণের জন্য হালকা কুসুম গরম পানির ভিতরে খেজুরগুলো ভিজিয়ে রাখবো। তার কিছুক্ষণ পর আমি খেজুরগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিব। আর খেজুরের উপরে যেই মোটা আবরণের মতন আস্তরটা থাকে সেটা আমি ফেলে দেব। এই তো দেখতে পেরেছেন খুব সুন্দরভাবে আমি খেজুরটা ম্যাশ করে নিয়েছি। এখন এটা আলাদা এক সাইডে রেখে দেব। আর এই দিকে আমি চেক করে নিব আমার পোলাও চালের জাউ ভাতটা হয়েছে কিনা। এখন পোলাও চালের জাউ ভাতটা অনেকটাই হয়ে গিয়েছে। এর ভিতরে এখন আমি তৈরি করে রাখা খেজুরের মিশ্রণটা এর ভিতরে ঢেলে দিব। তারপর এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। এই তো চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি খাবারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন নামানোর কিছুক্ষণ আগে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে খাবারটা আমি ম্যাশ করে নেব, যাতে বেবিরা খুব সহজেই খেতে পারে, কোনো ধরনের সমস্যা না হয়। আর যেহেতু জাউ ভাত খুব সুন্দরভাবে যে কোনো জিনিস দিয়ে ম্যাশ করলে খুব তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। তাছাড়া এখানে আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন, তবে আজকের খাবারে আরশিকে আমি দুধ দিয়ে দিব না, এমনিতেই দিব। কিন্তু এমনিতে আরশিকে আমি দুধ দিয়েও জাউ ভাতটা দেই। এই তো খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আরশিকে আমি যেভাবে খেজুর দিয়ে পোলাও চালের জাউ ভাতটা তৈরি করে দিই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।